জয়গোপাল বন্ধুরা, আজ মামের অষ্টমঙ্গলা উপলক্ষে কাকার বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুরের খাবার দাবার সব রেডি হয়ে গেছে। এইদিকে আদি, পুচু আর মা, ওইদিকে সানি, সোনাই আর সমু বসে আছে। কাকিমা ও আবৃতি মিলে মাম আর অর্ণবের জন্য থালা সাজাচ্ছে। অনেক রকমেরই পদ রান্না করা হয়েছে, তার সাথে পায়েস, দই আর মিষ্টি। ওরা এবার দুজন একসাথে খেতে বসবে। ঠাকুরকে প্রণাম করে শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে তাদের খেতে বসানো হলো। গরম গরম বেগনি ও পাঁপড় ভাজছে। আমাদেরও নিচে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ত্রিলোচন মামার আঙুল চেটে খাওয়া দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটি রান্না খুব ভালো হয়েছে। আমরা সব কয়েকজন নিজেদের বাড়ির লোকেরাই ছিলাম। সবার খাওয়া দাওয়ার পর আমরাও খেতে বসলাম। আজ নিয়ম করে যে পায়েসটা বানানো হয়েছে, সেটা নতুন জামাইকে কয়েকজনকে খাওয়াতে হয়, তাই অর্ণব পায়েস পরিবেশন করছে। খাওয়া দাওয়ার পর আড্ডাটা বেশ জমে উঠেছে। এদিকে গল্পও হচ্ছে আর আমাদের কাজও হচ্ছে। চম্পা মাসি আর অপু পিসি মিলে লুচিগুলো বেলছে আর আমি লুচি ভাজছি। এখন একটা নিয়ম আছে, তার জন্যে লুচিগুলো ভাজা হচ্ছে। আমি উঠলাম, এবার মৌসুমীদি লুচি ভাজতে বসলো। এখন মা আমার অর্ণবকে আশীর্বাদ করা হবে। প্রথমেই আমার মা আমার অর্ণবকে আশীর্বাদ করলো। মাম ও অর্ণব মায়ের হাতে আলতা, সিঁদুর, পান, সুপুরি, মিষ্টির প্যাকেট, খাবার সব ধরিয়ে দিল। এরপর কান্তি মাসি মা আমার অর্ণবকে আশীর্বাদ করছে। কান্তি মাসির পর এবার অপু পিসি আশীর্বাদ করছে। আজকের নিয়মটা হলো 7 জন বা 9 জন বিবাহিত মহিলা মিলে মা আমার অর্ণবের মঙ্গল কামনার জন্য তাদেরকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। আর মা আমার অর্ণব তাদের প্রত্যেককেই প্রণাম করে তাদের হাতে পান, সুপুরি, আলতা, সিঁদুর, লুচি, পায়েস, মিষ্টির প্যাকেট সব তুলে দেবে। আমি, টিনা, আবৃতি সবাই মিলে এক এক করে মা আমার অর্ণবকে দুহাত ভরে আশীর্বাদ করলাম। তাদের সংসার জীবন যেন অনেক সুখের হয়। কাল সকালেই ওরা ব্যাঙ্গালোর বেরিয়ে যাবে। ব্যাঙ্গালোর থেকে দুবাই হানিমুনে। দুবাই থেকে ফিরেই কেরালায় ও শ্বশুরবাড়িতে 10 তারিখ রিসেপশন আছে। হ্যাপির ফাইনাল এক্সাম চলবে বলে আমরা আর কেরালা ও রিসেপশনে যেতে পারলাম না, তার জন্যে মনটা একটু খারাপই লাগছে। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।